হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টেক্স ফিজিক্স। আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি রে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো রে ডায়াগ্রাম বলতে আলোক রশ্মি কোন পথে আপাতিত হলে কোন পথে অগ্রসর হবে সেটার বেসিক্যালি চারটে নিয়ম ছিল, চারটে রুলস। সো এই চারটে নিয়ম নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা সেই চারটে নিয়ম ব্যবহার করে আমরা কি করব, বেসিক্যালি প্রতিবিম্বের গঠন দেখব। আমরা প্রতিবিম্বকে কিভাবে গঠন করতে পারি, মানে হলো বস্তুকে আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় রেখে দিলে তার জন্য যে প্রতিবিম্ব হবে সেই প্রতিবিম্ব দেখতে কেমন হবে, তার সাইজ কেমন হবে, সেটা কি হবে, সৎ হবে না অসৎ, মানে অসৎ বিম্ব গঠন করবে, এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা আজকে কি করব, বেসিক্যালি ওয়ান বাই ওয়ান দেখব। তো দেখো, আমরা প্রথম একটা কেস কনসিডার করছি। বস্তু কোথায় আছে? বস্তু প্রথমে এখানে নেওয়া হয়েছে, বস্তু অসীম দূরত্বে আছে, ঠিক আছে? তো দেখো, আমি এবি এখানটায় কি নিয়েছি, এবি একটা বস্তু, যে বস্তুটা অসীম দূরত্বে আছে, ঠিক আছে? এবারে আমার কাজ হলো যে আমি লাস্ট ক্লাসও বলেছিলাম যে এবি থেকে আমরা হয়তো অনেকগুলো রে নিতে পারি বা রশ্মি নিতে পারি আমাদের প্রতিবিম্ব গঠনের জন্য, কিন্তু আমাদের কাজ হলো দুটো ঠিকঠাক করে রশ্মি নিলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো দুটো রশ্মি আমি একটা এ পয়েন্ট থেকে নিলাম, এ পয়েন্ট থেকে একদম প্যারালাল টু দ্য কি, কার প্যারালাল বা কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল, এক্স ওয়াই হলো প্রধান অক্ষ, তার সমান্তরাল নিলাম। তো আমরা কি জানি যে এই রশ্মি তাহলে কি করবে, প্রতিফলনের পর ও ফোকাস দিয়ে পাস করবে, প্রতিফলনের পর ও ফোকাস দিয়ে পাস করবে। এবার আর একটা রশ্মি নাও, আমি বি থেকে একটা রশ্মি নিলাম, ঠিক আছে? এটাও কি হচ্ছে, প্রধান অক্ষের প্যারালাল হচ্ছে। তাহলে এই রশ্মিও কি করবে, প্রতিফলনের পর ও কি করবে, ফোকাস দিয়ে পাস করবে। ওকে, তাহলে আমরা ইউজুয়ালি কখন বলি যে আমি ইমেজ পেয়েছি? যখন দুটো রশ্মি প্রতিফলনের পর একটা জায়গায় মিলিত হবে, যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে আমরা কি পাবো, প্রতিবিম্ব পাবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রতিবিম্বের যদি অবস্থান আমরা বলি তাহলে আমরা কি বলবো, কোথায় পেয়েছি, এফ মানে ফোকাসে পেয়েছি। ওকে, ফোকাসে পেয়েছি। প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? প্রতিবিম্ব দেখো আকারে ছোট হবে, ঠিক আছে? আকারে কি হবে, আকারে ছোট হবে। সদ্বিম্ব আমরা পাবো, আর আর উল্টো হবে, তাই না? আর উল্টো হবে, বোঝা গেছে? ওকে, হ্যাঁ। বস্তু আমাদের সি এর বাইরে, ধরুন এবি আমাদের বস্তু সি এর বাইরে আছে। এর আগেরটা কি ছিল, ইনফিনিটিতে ছিল, অনেক দূরে ছিল। বক্রতা কেন্দ্র আছে, বক্রতা কেন্দ্রের বাইরে আছে। তো প্রথম কাজ কি হবে, আমরা সমান্তরাল রশ্মি নিলাম, প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সবসময় কি করবে, ফোকাস দিয়ে পাস করবে, তাই না? ফোকাসের মধ্য দিয়ে যাবে। এবারে নেক্সট আরেকটা রশ্মি আমাকে নিতে হবে। তো আরেকটা রশ্মি কি করলাম, আমি ফোকাস দিয়ে পাস করালাম। তো যে রশ্মি ফোকাস দিয়ে পাস করবে সে রশ্মি আবার কি হয়ে যাবে, একটু বাঁকা হলো, ওকে? সেই রশ্মি আবার কি করবে, সেই রশ্মি আবার প্রধান অক্ষের সমান্তরালই রিফ্লেক্ট করবে। এবারে দুটো রশ্মি কোথায় তাহলে মিলিত হয়েছে, এইরকম একটা জায়গায় মিলিত হয়েছে। তাহলে যেখানে মিলিত হয় সেখানে আমরা কি পাবো, সেখানে আমরা আমাদের প্রতিবিম্ব পাবো, তাই না? তো এখানটায় আমরা প্রতিবিম্ব পেয়েছি। তাহলে প্রতিবিম্বের যদি আমরা অবস্থান বলি, সি এবং এফ এর মধ্যে হবে। প্রথম হলো আমাদের প্রতিবিম্ব কি হবে, ছোট হবে, সৎ প্রতিবিম্ব পাবো। আর এবং কি হবে, অবশীর্ষ হবে বা উল্টো হবে, তাই না? অবশীর্ষ বা উল্টো পাবো আমরা, মনে থাকবে? তাহলে যদি বস্তু সি এর বাইরে থাকে তাহলে তার প্রতিবিম্ব সি আর এফ এর মধ্যে হবে। প্রকৃতি কেমন হবে, প্রকৃতি এর আকারে আমরা ছোট পাবো। এটা কি হবে, সৎ হবে, যেটাকে ইংলিশে রিয়েল বলা হয়। আর এটা কি হবে, অবশীর্ষ হবে।
তার জন্য আমি লিখেছি উল্টো হবে। ঠিক আছে, এই একটা কেস হচ্ছে আমরা বস্তুকে ধরে নিয়েছি একদম শীতে। তো প্রথম কাজ হলো আমরা প্যারালাল রশ্মি নিলাম। তো প্যারালাল রশ্মি প্রতিফলিত হয়ে সি দিয়ে যাবে। ঠিক আছে, আমাদের নিয়ম থেকে আমরা জানি। এবারে আমাদের কি করতে হবে, দুটো রশ্মি নিতে হবে। তো আরেকটা রশ্মি আমি নিলাম এখানটায়, যেটা এফ দিয়ে গেল প্রতিফলনের পর ও তোমার চলে যাবে প্যারালাল বা সমান্তরাল। কার সঙ্গে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এবারে মজার কথা হলো, দেখো এই যে দুটো রিফ্লেক্টেড মানে প্রতিফলিত রশ্মি, এই দুটোই প্রতিফলিত রশ্মি কি হয়েছে দেখো, সি বিন্দুর একদম নিচে মিলিত হয়েছে। মানে আমরা যে এখানটায় প্রতিবিম্ব পাবো সেটা কোথায় পাচ্ছি? সেই প্রতিবিম্ব পাচ্ছি কোথায়? সিতে, সি বিন্দুতে। আমাদের প্রতিবিম্ব কোথায় পেলাম আমরা? সি বিন্দুতে পেলাম। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রতিবিম্বের প্রকৃতি হবে এখানটায় দেখো অবশিষ্ট উল্টো হচ্ছে, তাই না? উল্টো হয়েছে, এই তো আমাদের প্রতিবিম্ব উল্টো হয়ে গেছে। আর আকারে সমান হবে, উল্টো হবে। আর হ্যাঁ, প্রতিবিম্ব কি হবে? এখানেও আমরা প্রতিবিম্ব সৎ বিম্বই পাবো। ঠিক আছে, সৎ বিম্ব হবে, মনে থাকবে। বস্তুকে রেখে দিয়েছি আমরা সি মানে কি বলবো, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে। তো আমরা দেখো প্রথম কাজটা আমরা সমান্তরাল রে ধরেই করব। এবারে সমান্তরাল রে যখন প্রতিফলিত হবে ও সবসময় কি করবে? ফোকাস দিয়ে পাস করবে। এটা আমরা প্রতিটা কেসেই কিন্তু পেয়েছি। ওকে, তাহলে এটা ভোলার কথা নয় আমাদের। তো আমরা জানি যে কোনো রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর ও কি হয়ে যায়? ও তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে দেখো তো, 1 নাম্বার প্রতিফলিত রশ্মি, 2 নাম্বার প্রতিফলিত রশ্মি আমরা কোথায় পেয়েছি? এই দুটো কোথায় মিলিত হলো? মিলিত হলো সি এর বাইরে, তাই না? সি এর বাইরে মানে বক্রতা কেন্দ্রের বাইরে। তো বক্রতা কেন্দ্রের বাইরে তাহলে আমরা কি বলবো? যে আমাদের যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব গঠিত হয়েছে সি এর মানে বক্রতা কেন্দ্রের বাইরে। প্রকৃতি কেমন হবে দেখো তো, ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথম কথা হলো উল্টো তো হচ্ছে, এটা নিয়ে আমাদের কারো সমস্যা নেই। উল্টো হচ্ছে, এটা কি হবে? সৎ হচ্ছে, সৎবিম্ব হচ্ছে, তাই তো? আর আকারে কেমন হচ্ছে? আকারে কিন্তু এখানে আমরা কি পাবো? এখানে আমরা বড় পাবো। ঠিক আছে, বলছো বস্তুকে যদি এফেই রেখে দিই আমরা, বস্তুকে যদি এফে রেখে দিই তাহলে প্রথম কাজ হলো আমি আগে সমান্তরাল রশ্মি নিই। তাহলে এই সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে এফ দিয়ে পাস করে যাবে। এফ দিয়ে কোনো রশ্মিকে আমরা এখানটায় নিলে কি কোনো কাজ হবে? আমাদের এটাও তো একটা নিয়ম ছিল যে আমি যদি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি কালার চেঞ্জ করলাম, হ্যাঁ, আমি যদি এইভাবে বলি যে একটা রশ্মি যাচ্ছে, তাহলে এটা কোনো কাজে আমাদের দেবে না। তাহলে এই নিয়মটা এখানটায় আমরা ব্যবহার না করাটাই বেটার। ঠিক আছে, আননেসেসারি আমরা ব্যবহার করব না, আমাদের কোনো কাজ নেই। এবারে আমরা কি জানি যে বক্রতা কেন্দ্রর মধ্য দিয়ে কোনো রশ্মি যদি যায় তাহলে ওই রশ্মি প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে। তো আমি কি করলাম, এখানে একটা রশ্মি নিচ্ছি এইভাবে, আমার টার্গেট কিন্তু বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যে এই রশ্মিটা যাতে বক্রতা কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, ছবিতে হয়তো একটু তোমাদের একটু বাঁকা মনে হতেই পারে। তো এই যে রশ্মিটা আমি নিয়েছি, এই রশ্মিটা দেখো এইভাবে দর্পণের উপর পড়েছে। বক্রতা কেন্দ্র মানে এটা কি? এটা তো তাহলে হয়ে গেল আমাদের লম্ব। তাহলে লম্ব বরাবর রশ্মি তার রাস্তা কোনো চেঞ্জ করবে না, যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। তাহলে এই পথেই আমরা কি পাবো? প্রতিফলিত রশ্মি পাবো। এবারে দেখো 1 নাম্বার রশ্মি প্রতিফলিত, 2 নাম্বার প্রতিফলিত রশ্মি, এই দুটো রশ্মি কি একটা আরেকটার সঙ্গে সমান্তরাল। একটা আরেকটার সঙ্গে যেহেতু সমান্তরাল, তাহলে আমরা কি বলবো? প্রতিবিম্ব কোথায় পাবো? প্রতিবিম্ব পাবো আমরা কি অসীম দূরত্বে। যেমন প্রথম কেসে আমরা কি করেছিলাম? প্রতিবিম্বটাই নিয়েছিলাম বস্তু নিয়েছিলাম অসীমে। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় পেয়েছিলাম? ফোকাসে।
এবারে কি হলো, এই বস্তু আমরা ফোকাসে নিয়েছি, তার প্রতিবিম্ব কি পেলাম, অসীমে পাচ্ছি। এবার প্রতিবিম্ব কেমন হবে, অবশ্যই বেশ বড় হবে, আমরা বিবর্ধিত পাবো। এটা কি হবে, সদ হবে, মানে অবশিষ্ট হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা হলো 6 নম্বর কেস। আমরা বস্তু কনসিডার করছি কোথায়, বস্তু ধরে নিচ্ছি এফ অ্যান্ড পি এর মধ্যে। তো যদি আমি কনসিডার করি এই হলো আমার বস্তু, ঠিক আছে, আমি এখানে এইভাবে বস্তু নিলাম, এটা হলো আমার বি পয়েন্ট আর এটা হলো আমার এ পয়েন্ট, ঠিক আছে, এইভাবে একটা বস্তু নিলাম। এবারে দেখো ফার্স্ট আমার কাজ কি হবে, ফার্স্ট কাজ হবে যে রশ্মি সমান্তরালে পড়বে, কার সমান্তরালে, প্রধান যে অক্ষ আছে আমাদের এক্স ওয়াই, এই প্রধান অক্ষের সমান্তরালে পড়বে, ঠিক আছে। এবারে যদি রশ্মি সমান্তরালে পড়ে প্রধান অক্ষের, তাহলে কি হয়, রশ্মি প্রতিফলিত হওয়ার পর সেটা কি দিয়ে পাস করে, ফোকাস দিয়ে পাস করে। তো আমি একটা রে পেলাম, 1 নাম্বার রে পেলাম, যেটা ফোকাস দিয়ে পাস করলো, এই অবধি ঠিক আছে। ওকে, নাও এবারে দেখো আমি একটা দাগ কেটে নিচ্ছি, যে দাগটা বা যে লাইনটা আমাদের এখানটায়, যে সরলরেখাটা সি দিয়ে তোমার পাস করবে, এইভাবে একটা দাগ কেটে নিলাম, ঠিক আছে, এভাবে একটা দাগ কেটে নিলাম। এবারে যদি আমি একটা রশ্মি কনসিডার করি, আমি এবার একটা রশ্মি নিচ্ছি, ঠিক আছে, যে রশ্মি বি বিন্দু থেকে দর্পণের উপর পড়ছে, যে দাগটা আমরা কেটেছি 2 নাম্বার দাগ ধরে নাও, ঠিক আছে, এইভাবে পড়ছে, তাহলে ওই রশ্মি কি হবে, দেখো যে 2 নাম্বার লাইন আমরা নিয়েছিলাম না, সেই 2 নাম্বার লাইন কিন্তু সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র দিয়ে গেছে। তো কোনো সরলরেখা যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই সরলরেখাকে আমরা কি ধরি, দর্পণের উপর লম্ব, তাই না, দর্পণের উপর লম্ব হিসেবে ধরি। আমরা সবাই জানি যে এটা যদি একটা দর্পণ হয় আর এর উপর যদি কোনো আলো আপাতিত হয় যেটা 90 ডিগ্রি কোণে থাকবে, তাহলে সেই আলো প্রতিফলিত হয়ে সেই লাইন বরাবরই ফিরে যাবে। তাহলে দেখো বি বিন্দু থেকে দর্পণের উপর 2 নাম্বার লাইন বরাবর একটা রশ্মি কি হয়েছে, আপাতিত হয়েছে। তাহলে সেই রশ্মি কি করবে, 2 নাম্বার লাইন বরাবর প্রতিফলিত হবে, তাই না, 2 নাম্বার লাইন বরাবরই কি হবে, প্রতিফলিত হবে। তো দেখো এবার আমি বলতে পারি এই হলো আমার 1 নাম্বার রশ্মি আর এই হলো আমার 2 নাম্বার রশ্মি। এবারে 1 নাম্বার আর 2 নাম্বার রশ্মির ক্ষেত্রে দেখো এরা কিন্তু অপসৃত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরা অপসৃত, একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। তো একটা থেকে আরেকটা যখন দূরে সরে যাচ্ছে, তাহলে ধরে নাও যে এদের মিলিত হওয়ার চান্স কিন্তু নেই, তাই না, এদের মিলিত হওয়ার চান্স নেই। তার জন্য আমরা কি করব, এই যে দুটো আপাতিত রশ্মি আমরা নিয়েছিলাম বি পয়েন্ট থেকে, মানে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিকে আমরা পেছনের দিকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তো 1 নাম্বার রশ্মির জন্য নিয়েছি, এবারে 2 নাম্বার রশ্মির জন্য নিচ্ছি। দেখো এরা কোথাও না কোথাও একটা আরেকটার সঙ্গে কি করছে, মিলিত হয়ে যাচ্ছে। কোথায় মিলিত হয়েছে, এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে এখানে একটা আমরা কি করতে পারি, আমরা একটা প্রতিবিম্ব কল্পনা করতে পারি, যেটাকে আমি বললাম এ প্রাইম আর কি বললাম বি প্রাইম। তাহলে এখানে দেখো এ প্রাইম আর বি প্রাইম হয়ে গেল আমাদের প্রতিবিম্ব, ঠিক আছে, এ প্রাইম অ্যান্ড বি প্রাইম হয়ে গেল আমাদের প্রতিবিম্ব। তাহলে দেখো প্রতিবিম্বর অবস্থান কোথায়, আমরা বলবো দর্পণের পেছনে, তাই না, দর্পণের পেছনে হবে, যেমনটা আমাদের ওই কি বলবো আমাদের সমতল দর্পণের ক্ষেত্রে হয়েছিল। প্রকৃতি কেমন হবে, 1 নাম্বার আমরা বলবো প্রথমে আকার নিলাম, আকারে বড় হবে। 2 নাম্বার এটা কাল্পনিক হবে, বা আমরা বলতে পারি অসৎ হবে, তাই না। আর 3 নাম্বার হলো এটা কি হবে, এটা হবে সোজা, ঠিক আছে, বা খাড়া, যেটাকে ইরেক্ট বলা হয়, বোঝা গেছে। তাহলে আমরা কি পেলাম, আকারে বড় পেলাম, অসৎ পেলাম আর সোজা পেলাম। দেখো ব্যাক টু ব্যাক আমরা অনেকগুলো কেস দেখেছি, তাই না, 1 থেকে 6। এই 6 নাম্বারে এসে প্রথম আমরা কি পেলাম, আমরা
অসৎ প্রতিবিম্ব পেলাম। বাকি সবগুলোতে আমরা কি পেয়েছিলাম? সৎ প্রতিবিম্ব পেয়েছিলাম। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব পেয়েছিলাম। আর আরেকটা কথা, এখানে আমরা কি পেলাম? সোজা পেয়েছি, তাই না? আমাদের প্রতিবিম্ব সোজা। কিন্তু এর আগের যে 5টা কেস ছিল, সে 5টা কেসে আমরা কি পেয়েছিলাম? আমরা কিন্তু উল্টো পেয়েছিলাম। ঠিক আছে, তো এই যে কেসটা আমরা দেখলাম 6 নাম্বার কেস, এটা একটু আলাদা আমাদের বাকি কেসগুলোর যদি সাপেক্ষে আমরা ভাবি। ঠিক আছে, বাকি কেসগুলো সাপেক্ষে যদি আমরা ভাবি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে।